হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। স্পোকেন ইংলিশের বেসিক কোর্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নবম পর্বটি শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে একটি ব্যতিক্রম সূত্র নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটি হচ্ছে ইয়েট টু এর ব্যবহার। আজকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার শিখব। ইয়েট টু কীভাবে ব্যবহৃত হয় এবং কোন অর্থে ব্যবহৃত হয়। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। এখানে একটি সূত্রের মাধ্যমে আমরা সবগুলো শিখতে পারবো। একটু লক্ষ্য করি, কারো কিছু করতে দেরি বা বাকি আছে বোঝাতে, অর্থাৎ কারো কোনো কাজ করা বাকি আছে, কারো কোনো কিছু হওয়া বাকি আছে, কারো কোনো অভিজ্ঞতা অর্জন করা বাকি আছে, অথবা তার আসতে দেরি আছে। এই টাইপের বাংলা বাক্যগুলোকে আমাদের ইংরেজি করতে হলে ইয়েট টু এর ব্যবহার করতে হবে, ইয়েট টু ব্যবহার করতে হবে। এই ইয়েট টু অর্থ দাঁড়ায় দেরি আছে বা বাকি আছে, এরকম বোঝানো হয়। সুতরাং আমাদের স্ট্রাকচারটা এভাবে হবে: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস একটি ভার্ব নিতে হবে। অবশ্যই ভার্বটি হবে ভার্বের বেস ফর্ম হবে। দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসাতে হবে। এরপরে হচ্ছে বাক্যের প্রয়োজন অনুযায়ী এক্সটেনশন বসাতে হবে, অর্থাৎ অন্যান্য শব্দ অথবা শব্দগুচ্ছ বসাতে হবে। তো একটি উদাহরণ আমরা পর্যালোচনা করি প্রথমে, সেটি হচ্ছে তাদের আসতে দেরি আছে। এই বাক্যটা এভাবে করা যাবে: দে আর ইয়েট টু কাম, দে আর ইয়েট টু কাম। এখানে সাবজেক্ট হলো দেই, আর ভার্ব নিলাম এম ইজ আর থেকে, সূত্রের ইয়েট টু বসালাম, এরপর হচ্ছে কাম, ভার্ব বসে গেল। আমি একটু বলে রাখি, মাঝে মাঝে এখানে অন্যান্য ওয়ার্ড বসতে পারে শেষের দিকে। যদি বাংলা বাক্যে যদি প্রয়োজন না হয় তাহলে শেষে এক্সটেনশনের প্রয়োজন হবে না। এখানে তাদের আসতে দেরি আছে, অতিরিক্ত কোনো কথা এখানে নেই। সো এই বাক্যটি হবে দে আর ইয়েট টু কাম, তাদের আসতে দেরি আছে। এরপরে রয়েছে তার ইংরেজি শেখা বাকি আছে। ধরুন যে সে অনেকগুলো শিখেছে, অনেক সাবজেক্ট শিখেছে বা কয়েকটি সাবজেক্টে ভালো দক্ষতা অর্জন করেছে, বাট ইংরেজিতে তার দক্ষতা অর্জন করা বাকি আছে অথবা ইংরেজি শেখা বাকি আছে। সেই ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করব। বাক্যটা এভাবে যদি হয়, তার ইংরেজি শেখা বাকি আছে অথবা তার ইংরেজি শেখার ব্যাপারে দেরি আছে, সেক্ষেত্রে আমাদের বাক্যটি হবে হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ। এখানে হি সাবজেক্ট, ইয়েস ভার্ব নিয়ে নিলাম, সূত্র অনুযায়ী ইয়েট টু, তারপরে হচ্ছে লার্ন হলো এখানে ভার্ব, এখানে ইংলিশ হলো অবজেক্টিভ ফর্মে রয়েছে অথবা ইংলিশ শব্দটি হচ্ছে নাউন। সো এখানে পুরো সেন্টেন্সটি হলো হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ। তার ইংরেজি শেখা বাকি আছে, হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ। এরপরে রয়েছে তার ভোটার হতে এখনও দেরি আছে। যদি কারো 18 বছরের নিচে বয়স হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি তার ভোটার হতে এখনও দেরি আছে। সেক্ষেত্রে ইংরেজি বাক্যটা হবে হি ইজ ইয়েট টু বি দ্য ভোটার। তাহলে হি ইজ ইয়েট টু বি অর্থ হওয়া, এখানে বি ভার্বটি চলে আসছে, এরপরে দ্য ভোটার। তাহলে হি ইজ ইয়েট টু বি দ্য ভোটার এর অর্থ হলো তার ভোটার হতে এখনও দেরি আছে। এখানে এখনও শব্দটির অতিরিক্ত ইংরেজির প্রয়োজন নেই। ইয়েট টু এর ভিতরেই রয়েছে এখনও দেরি আছে, টোটাল কথাগুলো এর ভিতরে রয়েছে। সে দেশের নাগরিক হতে তার এখনও দেরি আছে। ধরুন কারো ভাই, কারো বাবা, কারো রিলেটিভ বিদেশে থাকে, কিন্তু তার ইচ্ছা হলো অস্ট্রেলিয়া বা কানাডার মতো দেশে কি হবে, নাগরিক হবে, কিন্তু আমরা জানতে পারলাম তার নাগরিক হতে এখনও দেরি আছে, মানে সময় লাগবে। সেক্ষেত্রে এইভাবে বাক্যগুলোকে আমরা তৈরি করতে পারি, সে দেশের নাগরিক হতে তার এখনও দেরি আছে। তো এইভাবে বলবো আমরা, হি ইজ ইয়েট টু বি আ সিটিজেন। সিটিজেন হলো নাগরিক। তাহলে এই পর্যন্ত বাক্যটি হয় হি ইজ ইয়েট টু বি আ সিটিজেন, তার নাগরিক হওয়া বা তার নাগরিক হতে দেরি আছে অফ দ্যাট কান্ট্রি, সেই দেশের বা ওই দেশের। পুরো সেন্টেন্সটি হলো
এভাবে বাংলা থেকে যদি বলি, সে দেশের নাগরিক হতে তার এখনও দেরি আছে, হি ইজ ইয়েট টু বি আ সিটিজেন অফ দ্যাট কান্ট্রি। পরবর্তী উদাহরণটি হলো, ইংরেজিতে দক্ষ হতে তার এখনও দেরি আছে। এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটি তৈরি করব, হি ইজ ইয়েট টু বি এক্সপার্ট ইন ইংলিশ। ইংরেজিতে এখানে একটু মিস্টেক রয়েছে, অর্থাৎ বাংলা শব্দটি একটু ভুল রয়েছে, আমি একটু সেরে নেই। প্রিয় শিক্ষার্থীরা, প্লিজ ওয়েট আ মোমেন্ট। এখানে হলো ওকে, চলে আসছে। ওকে, একটি দীর্ঘিকার হবে। এবার হইল, ইংরেজিতে দক্ষ হতে তার এখনও দেরি আছে, হি ইজ ইয়েট টু বি এক্সপার্ট ইন ইংলিশ। আশা করি এখন বিষয়টি ক্লিয়ার। এখানে ইংরেজিতে দক্ষ, এই যে দক্ষ, ইংরেজি দক্ষ শব্দটির ইংরেজি শব্দ হলো এক্সপার্ট। এক্সপার্ট ইন ইংলিশ, ইংরেজিতে দক্ষ, বি অর্থ হওয়া। তাহলে হি ইজ ইয়েট টু বি, তার হতে দেরি আছে। কি হতে দেরি আছে? এক্সপার্ট, দক্ষ হতে দেরি আছে। কিসে? ইন ইংলিশ, ইংরেজিতে। তাহলে পুরো বাক্যটি এভাবে আমরা সাজাতে পারি, ইংরেজিতে দক্ষ হতে তার এখনও দেরি আছে, হি ইজ ইয়েট টু বি এক্সপার্ট ইন ইংলিশ। এখানে একটি ভুল রয়েছে, এটা আমি সেরে নেই। এটা হচ্ছে হওয়া। ওকে, ইংরেজিতে দক্ষ হতে তার এখনও দেরি আছে, হি ইজ ইয়েট টু বি এক্সপার্ট ইন ইংলিশ। এখানে ইংরেজিতে দক্ষ, এই শব্দটি, এই দুটি শব্দের ইংরেজি বাক্য কিভাবে তৈরি করব, ইংরেজি ট্রান্সলেট কিভাবে করব, আমাদের আগের সিস্টেম অনুযায়ী হি ইজ ইয়েট টু বি এগুলো থাকবে, তার দেরি আছে, তার হতে দেরি আছে। কি হতে? এক্সপার্ট মানে হলো দক্ষ, ইন ইংলিশ, ইংরেজিতে। তাহলে পুরোটা হলো হি ইজ ইয়েট টু বি এক্সপার্ট ইন ইংলিশ। ইংরেজিতে দক্ষ হতে তার এখনও দেরি আছে অথবা বাকি আছে। পরবর্তী উদাহরণটি হলো, পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া আমার এখনও দেরি আছে। পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া এখনও আমার দেরি আছে। এক্ষেত্রে আই অ্যাম ইয়েট টু বি প্রিপেয়ার্ড ফর এক্সামিনেশন। আই অ্যাম ইয়েট টু বি প্রিপেয়ার্ড ফর এক্সামিনেশন মানে হলো পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া আমার এখনও দেরি আছে। তাহলে শিক্ষার্থীরা, একটু আমরা বাক্যগুলো আবার প্র্যাকটিস করে নেই। আর সেটি হলো, তাদের আসতে দেরি আছে, দে আর ইয়েট টু কাম। তার ইংরেজি শেখা বাকি আছে, হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ। তার ভোটার হতে এখনও দেরি আছে, হি ইজ ইয়েট টু বি দ্য ভোটার। সে দেশের নাগরিক হতে তার এখনও দেরি আছে, হি ইজ ইয়েট টু বি আ সিটিজেন অফ দ্যাট কান্ট্রি। ইংরেজিতে দক্ষ হতে তার এখনও দেরি আছে, হি ইজ ইয়েট টু বি এক্সপার্ট ইন ইংলিশ। পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া আমার এখনও দেরি আছে, আই অ্যাম ইয়েট টু বি প্রিপেয়ার্ড ফর এক্সামিনেশন। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এইবারে আমরা আরেকটি ব্যতিক্রম ব্যবহার শিখব। ব্যতিক্রম একটি সূত্র শিখব আমরা, সেটি হলো মেক। মেক একটি ভার্ব। মেক অর্থ হলো তৈরি করা অথবা কোনো কিছু সৃষ্টি করা, গঠন করা, বাট এখানে অন্য অর্থে ব্যবহৃত হবে, তাই এটার নাম আমি দিয়েছি মেক এর বিশেষ ব্যবহার। মেকের বিশেষ ব্যবহার। মেক অর্থ তৈরি করা, কোনো কিছু সৃষ্টি করা, বানানো, কিন্তু এখানে এটা হবে না, এটা একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হবে। দেখি এখানে আসলে কি অর্থে ব্যবহৃত হয়েছে, তোমরা বিষয়টি লক্ষ্য করো। কেউ কারো দ্বারা কিছু করিয়ে নেয়, অর্থাৎ সরাসরি কেউ কাজ করে এরকম না বুঝিয়ে হতে পারে আমার দ্বারা এই কাজটি করানো হয়েছে, অথবা আমার দ্বারা তিনি বইটি লিখিয়ে নিয়েছেন, আমার দ্বারা চিঠিটি লিখিয়ে নিয়েছেন, আমার দ্বারা কথাটি বলিয়ে নিয়েছেন, এরকম হতে পারে। আমার দ্বারা কাজটি করিয়ে নিয়েছেন। এই ধরনের বাক্যগুলো ইংরেজি করতে মেইকের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে গঠনটি এভাবে, সাবজেক্ট প্লাস মেইক
অবলিক মেক্স। আমরা জানি মেক আর মেক্স কোথায় ব্যবহৃত হয়, যারা পূর্বের ভিডিওগুলো দেখেছে তারা জানে, আর যারা নতুন ভিডিওতে রয়েছে অবশ্যই তাদের পূর্বের ভিডিওগুলো দেখতে হবে। এরপরে রয়েছে প্লাস পার্সন অর প্রোনাউন। এখানে একটু বলে রাখি, এখানে মূলত বিষয়টা হলো কাজটি কে করবে, অর্থাৎ কাকে বলবে কাজটি করতে, তার প্রোনাউন আসবে অথবা তার পার্সন চলে আসতে পারে, পার্সন ব্যক্তি, অথবা তার নাম চলে আসতে পারে। অর্থাৎ এখানে পার্সন আর প্রোনাউন বসবে, প্লাস ভার্ব বসবে, একটি ভার্ব নিয়ে নিতে হবে, ভার্বের অবশ্যই বেস ফর্ম। এরপরে এক্সটেনশন যদি থাকে, তাহলে আমরা দেখি একটু আসলে বিষয়টি ক্লিয়ার কিনা। তিনি আমাকে দিয়ে বইটি লেখান। এখানে মূল বিষয়টা হলো বইটি তো আমি লিখি, তার মানে সাবজেক্ট আমি, কিন্তু বিষয়টা হলো ভিন্ন। সেটা হলো আমি ডিরেক্ট সাবজেক্ট না, অর্থাৎ আমাকে দ্বারা কাজটি করানো হয়েছে, অর্থাৎ আমি কাজটি কাউকে করে দিয়েছি, আমার কাজটি করার প্রয়োজন নেই, বাট অন্য কারো এই কাজটি প্রয়োজন, এই বইটা লেখার দরকার, তার বইটির দরকার, বাট তিনি লিখবেন না, আমাকে দ্বারা লিখিয়ে নেবেন। সেই ক্ষেত্রে আমরা এই মেকের ব্যবহার নিয়ে আসব। তিনি আমাকে দিয়ে বইটি লেখান হবে হি মেক্স মি রাইট দ্য বুক। হি মেক্স মি রাইট দ্য বুক। শিক্ষার্থীরা একটু ভালোভাবে বুঝতে হবে, এখানে হি সাবজেক্ট, মেক্স মি আমাকে দ্বারা করিয়ে নেন। কি করিয়ে নেন? রাইট লিখিয়ে নেন। কি লিখিয়ে নেন? দ্য বুক বইটি। তার মানে পুরোটা হলো হি মেক্স মি রাইট দ্য বুক, তিনি আমাকে দিয়ে বইটি লেখান। নেক্সট, আমরা তাকে দিয়ে কাজটি করাই। এমন হতে পারে আমরা দুজন লোক রেখে আমি কিছু কাজ দিয়ে দিলাম, আমরা নিজেরা কাজটি না করে আমরা কি করলাম, অন্যের মাধ্যমে কাজটি করিয়ে নিলাম। সেক্ষেত্রে বাক্যটি এভাবে হবে উই মেক হিম ডু দ্য ওয়ার্ক। উই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমরা তাকে দিয়ে কাজটি করাই। তারপরে হলো সে আমাকে দিয়ে ব্যবসাটি আরম্ভ করায়, অর্থাৎ ব্যবসাটি তার, কিন্তু ব্যবসাটি শুরু করেছি আমি শুরুটা করিয়ে দিয়েছি। এভাবে যদি হয় তাহলে কে ব্যবসাটি আমাকে দিয়ে রান করায়, তার নামটা অথবা তার প্রোনাউন চলে আসবে হি হলো এখানে সাবজেক্ট। হি মেক্স মি স্টার্ট দ্য বিজনেস। সে অথবা তিনি আমাকে দিয়ে ব্যবসাটি আরম্ভ করান। ভিউয়ার্স, বিষয়গুলো একদম সহজ, যদি একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করা হয়। আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওগুলো যারা দেখতেছে এবং যারা আজকে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যাবে এই ভিউয়ার্সদের অথবা প্রিয় শিক্ষার্থী যারা রয়েছে তাদের ডিভাইসে। তো আজকে আমি আর একবার প্র্যাকটিস করব, যেহেতু দুটো নতুন সিস্টেম চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, ইয়েট টু আর হলো মেক, তো ইয়েট টু দ্বারা বাক্যগুলো আমি প্র্যাকটিস করিয়ে নিয়েছি। আর একবার আমি বলবো মেকের বাক্যগুলো এভাবে তোমরা নতুন বাক্য তৈরি করে বাসায় প্র্যাকটিস করবে। তিনি আমাকে দিয়ে বইটি লেখান। হি মেক্স মি রাইট দ্য বুক। আমরা তাকে দিয়ে কাজটি করাই। উই মেক হিম ডু দ্য ওয়ার্ক। সে আমাকে দিয়ে ব্যবসাটি আরম্ভ করায়। হি মেক্স মি স্টার্ট দ্য বিজনেস। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।